হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম সাজেক। আপনারা হয়তো অনেকে জানেন যে আমার বাসা খাগড়াছড়িতে, তাই আমার বাসাটা সাজেকের কাছাকাছি হওয়াতে একটু ঘুরতে ইচ্ছে হলে চলে আসতে পারি সাজেক। তো আজকে সাজেক আসছি আমি আর আমার বন্ধু কুদ্দুস। তো আমার বন্ধু কুদ্দুস আলী ছবি তোলার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু বিকেল বেলা সাজেক হেলিপ্যাডে অনেক পর্যটক আসে হাওয়া খেতে, তাই ছবি তোলার মতো কোনো অবস্থায় তখন ছিল না। তাই আমরা বুঝতে পারছি এই বিকালে এখানে কোনোভাবেই ছবি তোলা যাবে না। এখানে ছবি তোলার ইচ্ছা থাকলে আসতে হবে সকালে। তবে হ্যাঁ, সাজেক যেহেতু এর আগে অনেকবার আসছি, কিন্তু এখানে কখনো ছবি তুলি নাই। ফাইনালি সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম হেলিপ্যাডে ছবি তোলার জন্য। তো আইসা দেখি এখানে তেমন পর্যটক নাই। দুই বন্ধু মিলে 1 থেকে 200 ছবি তুলে নিলাম। ছবিগুলো খুব ভালোভাবে নিতে পারছিলাম, কারণ আশেপাশে কোনো মানুষ ছিল না। সকালে সাজেক হেলিপ্যাডে খুব সুন্দর একটা লোক আসে, তাই ছবিগুলো খুব সুন্দর আসছিল। তো 1 থেকে 1.5 ঘন্টা হেলিপ্যাডে কাটানোর পর খুব খিদে পাইছে, তাই গরিবের রয়্যালটা নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। তারপর ছোট একটা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে আমার বন্ধু কুদ্দুস আলীর কাম সারছে খিদায়। বন্ধু কুদ্দুস আলীর বেশি খিদা পাইছে, তাই তাড়াহুড়া করে বুনা খিচুড়ির অর্ডার করলাম। কিছুক্ষণ পরে ওয়েটার বুনা খিচুড়ি আর ইক্কারি নিয়ে আসলো। খাওয়া দাওয়া শেষে গরিবের রয়্যালটা নিয়ে রওনা করলাম সাজেক কংলাক পাহাড়ের দিকে। আর কংলাক পাহাড় সাজেকের সবচেয়ে বড় পাহাড়, তাই ভাবছি সেখানে গিয়ে কয়েকটা ছবি তুলবো। তো আপনি যদি কখনো কোথাও ঘুরতে না যান, তবে আপনি কখনো বুঝতে পারবেন না যে মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে এই পৃথিবীটা সৃষ্টি করছে। তাই সময় হলে ঘুরবেন, কারণ আপনি যত ঘুরবেন আল্লাহর প্রতি আপনার ভালোবাসা তত বেড়ে যাবে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সাজেকের এই পাহাড় না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো বলতে বলতে চলে আসলাম কংলাক পাহাড়ের নিচে। তো সেখানে আমার বাইকটা পার্কিং করে দুই বন্ধু মিলে পায়ে হেঁটে পাহাড়ে উঠতেছি। আপনারা আবার বলতে পারেন গাড়ি থাকতে পায়ে হেঁটে কেন পাহাড়ে উঠতেছেন? পায়ে হেঁটে উঠার কারণ কংলাক পাহাড়ে গাড়ি ওঠার কোনো রাস্তা নাই, তাই পায়ে হেঁটে ওখানে উঠতে হয়। আর পাহাড়টা উঠতে আপনাকে কমপক্ষে 300 ফিট উপরে পায়ে হেঁটে উঠতে হবে। তো বলতে বলতে অনেক কষ্টে আমরা কংলাক পাহাড়ে উঠেই গেলাম। তো সেখানে গিয়ে আমরা অনেকগুলো ছবি তুললাম এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগলো। তো গাইস, সাজেকের সৌন্দর্য যদি আপনি ঘরে বসে উপভোগ করতে চান তাহলে পারবেন না। সাজেকের সৌন্দর্য আপনাকে উপভোগ করতে হলে আসতে হবে আপনাকে সাজেক। তাই আমি আবারও বলছি, আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সাজেক না আসলে আপনি বুঝতে পারবেন না। তাই আপনাদের যদি সাজেক আসার ইচ্ছা থাকে চলে আসুন খুব শীঘ্রই, কারণ এই শীতেই দেখতে পারবেন সাজেকের আসল রূপ। একে তো দেখতে পারবেন সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে দেখতে পারবেন কুয়াশায় ঢেকে যাওয়া পাহাড়ের আরেক রূপ। তো গাইস, আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।